আসসালামু আলাইকুম। জবস বিআরবিডিতে আপনাদের স্বাগতম। সাথে আছে আমি মেহেদী হাসান ইমন। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে স্বতন্ত্র এতটাই মাদ্রাসা। আপনারা ইতিমধ্যে জেনেছেন স্বতন্ত্র এতটাই মাদ্রাসার যে ফাইলটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা ছিল সেটি ইতোমধ্যেই সাইন ছাড়া ফেরত এসেছে। তো আমরা প্রথমেই দেখব মাননীয় প্রধান উপদেষ্টার জন্য যে সারসংক্ষেপ বা যে আবেদনটি করা হয়েছিল সেখানে আসলে কি কি চাওয়া হয়েছিল সেটি সম্পর্কে হয়তো আমরা অনেকে অবগত নয়। সো প্রথমেই আমরা এটি সম্পর্কে একটু দেখি এখানে কি কি চাওয়া হয়েছিল। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ইবতেদায়ী মাদ্রাসার প্রাক প্রাথমিক শ্রেণী খোলার পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, একটা একটা দাবি করা হয়েছিল। ২ নম্বর দাবি করা হয়েছিল ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন, পাঠদান, স্বীকৃতি, পরিচালনা, জনবল কাঠামো এবং বেতন ভাতাদি ২০২৫ কার্যকর হওয়ার পর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রাতিষ্ঠানিক কোড প্রদানের কার্যক্রম গ্রহণ করা যেতে পারে। অর্থাৎ যে সকল মাদ্রাসার কোড নেই সেগুলো কোড যেন পায় সেগুলোর পদক্ষেপের জন্য প্রধান উপদেষ্টার কাছে আবেদন করা হয়েছিল। এবং ৩ নাম্বার যে দাবিটি করা হয়েছিল সেটি হচ্ছে ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন, পাঠদান স্বীকৃতি এবং জনবল কাঠামো, বেতন ভাতাদি ২০২৫ এ প্রদত্ত শর্ত অনুযায়ী পর্যায়ক্রমে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিওভুক্তকরণের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। অর্থাৎ ২০২৫ সালের নীতিমালা অনুযায়ী যে সকল মাদ্রাসা মঞ্জুরিভুক্ত আছে সেগুলোকে জাতীয়করণ বা এমপিওভুক্তকরণ করার জন্য দাবি জানানো হয়েছিল। ৪ নম্বর যে দাবিটি জানানো হয়েছিল সেটি হচ্ছে বাজেটের আওতায় এত নং কোড হতে অনুদানভুক্ত ১৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে ২০২৫ সাল হতে এমপিওভুক্ত করে বেতন প্রদান করা যেতে পারে এবং রাজস্ব বাজেটের আওতায় এত নং কোড হতে অবকাঠামো উন্নয়ন করা যেতে পারে। অর্থাৎ অর্থাৎ এগুলা মাদ্রাসায় হচ্ছে আপনার ভ্রমণের যে বিষয়টা এটি এখানে আলোচনা করা হয়েছিল। এবং আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি ভালো দিক পরামর্শ ছিল সেটি হচ্ছে প্রতিটি উপজেলায় একটি করে মডেল ইবতেদায়ী মাদ্রাসা স্থাপন করা যেতে পারে। এটি একটি দাবি জানানো হয়েছিল এবং ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের জন্য আইন অধ্যাদেশ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা যেতে পারে। এবং লাস্ট আরেকটি যে দাবি করা হয়েছিল সেটা হচ্ছে ১৫১৯টি ব্যতীত যে সকল মাদ্রাসার প্রাতিষ্ঠানিক কোডপ্রাপ্ত এবং মাদ্রাসাকে মঞ্জুরিপ্রাপ্ত রয়েছে বা একীভূত বা সংযুক্ত সকল মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণ করার উদ্যোগ নেওয়া হয়েছিল। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টার কাছে যে ফাইলটি রয়েছে সেই দাবিগুলো এখানে পাঠানো হয়েছিল, কিন্তু এটি দেখতে পাচ্ছি আমরা সাইন ছাড়াই ফাইলটি হয়তো ফেরত এসেছে। কিন্তু এটি নিয়ে আমাদের মধ্যে আমরা যারা স্বতন্ত্র এপ্রদায়ী মাদ্রাসার শিক্ষকবৃন্দ রয়েছি এবং যারা এখানে সংযুক্ত রয়েছি তারা অনেকে ভাবছি আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে কিংবা আমাদের এটি হবে না, কিন্তু বিষয়টা এমন নয়। আমি আমার বিশ্বস্ত সূত্র থেকে যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে ফাইলটি ফেরত পাঠানোর বিষয়ে কিছু কিছু সময় নির্ভরশীলতা এবং কিছু সংশোধন এবং পরিমার্জনের প্রয়োজন, এজন্যই হয়তো ফেরত এসেছে। তবে আমাদের এটার পিছনে অনেক শ্রম, অনেক শিক্ষক রয়েছে যারা ৪০ বছর ধরে বেতন পাচ্ছে না, অনেক শ্রম ত্যাগ ঘাম রয়েছে। সো আমাদের এখন পর্যন্ত জাতীয়করণ না হওয়া পর্যন্ত আমাদের ঐক্য থাকতে হবে, আমাদের একসাথে কাজ করতে হবে। আমরা আজকে বিভিন্ন জায়গায় যেমন একত্রিত হয়ে ডিসি অফিসের সামনে গণসংযোগ করা হয়েছে, এমন ধারাবাহিকতা আমাদের থাকবে। আমরা আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের এই আহ্বানগুলোর দিকে নজর দিবেন, বিভিন্ন নিউজ এবং মাল্টিমিডিয়া প্রচার করবে এবং আমরা সকলেই মিলে ঐক্যবদ্ধ থাকবো, বেশি বেশি প্রচারণা চালাবো যেন আমরা এই মাদ্রাসাটা
আমরা জাতীয়করণ করতে পারি, এই বিষয়টি আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে আমাদের দ্বিধাদ্বন্দ্ব হওয়ার কোনোই কারণ নাই। আমরা একত্র থাকলে অবশ্যই আমরা এই বিষয়টিকে জয় করতে পারবো। যেহেতু আমরা আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা তিনি স্বাক্ষর করে গিয়েছেন এবং আমাদের ফাইলটি হয়তো প্রসেসের মাধ্যমেই রয়েছে, হয়তো একটু সময় লাগতে পারে। তবে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে, বিভিন্ন প্রোগ্রামে সকলকে উপস্থিত থাকতে হবে, সবাই একীভূত থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে এবং এই কাজকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সকলকে আগ্রহ প্রকাশ করতে হবে। তো আজকে যে যে জায়গায় মানববন্ধন হয়েছে তার কিছু ছবি এখানে দেখতে পাচ্ছি আমরা। ঝালকাঠিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে, মানববন্ধন, তারপর হচ্ছে বাগেরহাটে হয়েছে, তারপর হচ্ছে বগুড়া জেলা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় আমরা মানববন্ধন লক্ষ্য করেছি। সো পরিশেষে একটি কথা বলতে চাই, আপনারা যারা এখানে সংযুক্ত রয়েছেন, যারা তারা সকলেই ধৈর্যহারা হবেন না, প্রত্যেকেই যার যার অবস্থান থেকে কাজ করবেন। এ বলে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে।